হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। তো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা এখন অনগোয়িং চলছে। তো যাদের যাদের এখনো পরীক্ষা বাকি আছে, আমি প্রতিদিনই কিন্তু আরআরবি এনটিপিসির অ্যানালিসিস করছি। তো আপনারা সেই সমস্ত অ্যানালিসিসগুলো পুরোটা দেখে যান, আপনাদের পরীক্ষা কিন্তু অনেক হেল্প হবে। আজকে আমরা 13 তারিখের যে তিনটে শিফট হয়েছিল, শিফট 1, শিফট 2 আর শিফট 3, তার অ্যানালিসিস আজকে আমরা করব। এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এবং সেখান থেকে এই পিডিএফটা কালেক্ট করে নেবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগ, রুদ্রদমন ওয়ান, হু রুলড ওভার মথুরা অ্যান্ড গুজরাট, বিলং টু হুইচ ডাইনেস্টি? তাহলে রুদ্রদমন প্রথম, যিনি মথুরা ও গুজরাট শাসন করেছিলেন, তিনি কোন বংশের অংশ ছিলেন? তো একের সঠিক অ্যান্সারটা হবে সি এর দাগ, ওয়েস্টার্ন কাত্রপা বংশের অংশ ছিলেন। তারপরে তিনি শাসন করেছিলেন 130 খ্রিস্টাব্দ থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত। দুয়ের দাগ, হোয়ার হ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারস্টেট চিতা কনভেনশন করিডোর বিন স্টাবলিশড? তাহলে ভারতের প্রথম আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ করিডোর কোথায় স্থাপন করা হয়েছে? চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে সি এর দাগ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মধ্যে প্রথম আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ করিডোর স্থাপন করা হয়েছে। তিনের দাগ, হোয়েন ইজ দ্য ত্রিশূর পুরাম ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? তাহলে ত্রিশূর পুরাম উৎসব কবে উদযাপিত হয়? তো সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ, এটা হচ্ছে এপ্রিল মে মাসে উদযাপিত হয়। তারপরে চারের দাগ, এবং হচ্ছে হোয়ার ওয়াজ দ্য বিআরএস সিওপিএস 2025 বেসেল, রোটারডাম এবং স্টকহোম কনভেনশনস হেল্ড? তাহলে 2025 সালে বিআরএস সিওপিএস বাসেল, রটারডাম এবং স্টকহোম কনভেনশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল, যেটা 28শে এপ্রিল থেকে 9 মে পর্যন্ত জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, পাঁচের দাগ, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান পারকাশনিস্ট টু বি নমিনেটেড ফর অ্যান অস্কার ইন 1957? তাহলে 1957 সালে অস্কারের জন্য মনোনীত প্রথম ভারতীয় তবলাবাদক কে ছিলেন? তো চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সি এর দাগ, চতুরলাল মনোনীত হয়েছিলেন। তো এটা কিসের জন্য মনোনীত হয়েছিলেন? তিনি মনোনীত হয়েছিলেন এ চেরি টেল নামক ক্যানাডীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গীত রচনার জন্য তিনি মনোনীত হয়েছিলেন, যার সাথে আবার রবিশঙ্করও যৌথ সুর দিয়েছিলেন সেই চলচ্চিত্রে। পরবর্তী কোশ্চেন, ছয়ের দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং রিজনস আর দ্য মেইন হুইট প্রডিউসিং এরিয়াস ইন ইন্ডিয়া? তো ভারতের প্রধান গম উৎপাদনকারী অঞ্চল কোনটি? তো চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে বি এর দাগ, এটা হচ্ছে গঙ্গা সতলুজ সমভূমি ও ডেকান ট্রাপ। ঠিক আছে, গঙ্গা সতলুজ প্লেন অ্যান্ড ডেকান ট্রাপ, এই দুটো অঞ্চলই মেন অঞ্চল যেখানে গম উৎপন্ন হয়। তারপরে যেটা হচ্ছে দেখো, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এই অঞ্চলগুলো। ঠিক আছে, সাতের দাগ, হুইচ ফুয়েল ইজ মেনলি ইউজড ইন ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরস, এফবিআর? তো ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরে, এফবিআর এ প্রধানত কোন জ্বালানি ব্যবহার করা হয়? চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে সি এর দাগ, প্লুটোনিয়াম মিক্সড ফুয়েল, MOX। ঠিক আছে, তো এখানে দেখো প্লুটোনিয়াম মিক্সড ফুয়েলে ইউরেনিয়াম এবং তার সঙ্গে প্লুটোনিয়াম মিশ্রিত থাকে। তারপরে আটের দাগ, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস টোটাল কার্বন স্টক ফর দ্য ইয়ার 2023? তাহলে 2023 সালে ভারতের মোট কার্বন স্টক কত ছিল? তো আটের সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 7285.5 মেট্রিক টন। ঠিক আছে, নেক্সট, নয়ের দাগ, হোয়াট ডাজ দ্য টার্ম পেরিভি পালস রেফার্স টু ইন ইন্ডিয়ান হিস্ট্রি? তাহলে হচ্ছে, তো এখানে ভারতীয় ইতিহাসে প্রিভি
পাস বলতে কি বোঝায়? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সি এর দাগ, এ গ্রেড গিভেন টু ফর্মার রুলার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। তাহলে প্রাক্তন রাজাদের ও তাদের পরিবারের জন্য প্রদত্ত ভাতা। ঠিক আছে, প্রাক্তন রাজাদের এবং তাদের পরিবারের জন্য প্রদত্ত ভাতাকে কি বলা হয়? প্রিভি পাস বলা হয়। তারপরে 10-এর দাগ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস স্পেস ইন মাইক্রোসফট এক্সেল? তো মাইক্রোসফট এক্সেলে কন্ট্রোল প্লাস স্পেস কিবোর্ড শর্টকাটের কাজ কি? তো চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে কিবোর্ড প্লাস স্পেসের শর্টকাট কি এর কাজ হচ্ছে সিলেক্ট দ্য কারেন্ট কলম, মানে যে কলমে সিলেক্ট করা আছে সেটা পুরোটাই সিলেক্ট হবে এই কন্ট্রোল প্লাস স্পেস টিপলে। তো এখানে সি দাগের অপশনটা সঠিক হচ্ছে। 11 দাগ, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মিউনিসিপাল কর্পোরেশন স্টাবলিশড ইন ইন্ডিয়া? তো ভারতে প্রতিষ্ঠিত প্রাচীনতম পৌর নিগম কোনটি? অপশন আছে কলকাতা, দিল্লি, মুম্বাই না চেন্নাই। চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে চেন্নাই। ঠিক আছে, তো চেন্নাই পৌর নিগম, যেটা হচ্ছে বর্তমানে গ্রেটার চেন্নাই কর্পোরেশন নামে পরিচিত, এটা হচ্ছে 29শে সেপ্টেম্বর 1888 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভারতের প্রথম এবং প্রাচীনতম পৌর নিগম ছিল। 12 দাগ, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ সেকেন্ডারি সেলস অলসো নোন অ্যাজ সাপোর্টিং সেলস? তো সাপোর্টিং সেল বা সেকেন্ডারি সেলসের প্রধান কাজ কি? চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে সি এর দাগ, দে সাপোর্ট প্রোটেক্ট অ্যান্ড অ্যাসিস্ট ইন সেলুলার ফাংশনস। ঠিক আছে, তো কোষের সহায়তা, সুরক্ষা ও নির্দিষ্ট কাজ সম্পাদনে সাহায্য করে সাপোর্টিং সেলগুলো। ঠিক আছে। 13 দাগ, হোয়াট ওয়াজ ওয়ান মেজর ড্রব্যাক অফ দ্য ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পলিসি ইন ইন্ডিয়া? তো ভারতের আমদানি বিকল্প শিল্পায়ন, যেটা হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ISI নীতির একটি প্রধান নেতিবাচক দিক কি ছিল? চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সি এর দাগ, ডিক্লাইন ইন ডোমেস্টিক প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড ল্যাক অফ গ্লোবাল কম্পিটিটিভনেস। তো দেশীয় পণ্যের মান হ্রাস এবং বৈদেশিক প্রতিযোগিতায় অক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে মেজর ড্রব্যাক ছিল ISI পলিসির মেজর ড্রব্যাক। নেক্সট 14 দাগ, দ্য ডেকান প্লাটু ইজ লোকেটেড টু দ্য সাউথ অফ হুইচ রিভার? তো নিচের কোন নদীর দক্ষিণে ডেকান মালভূমি অবস্থিত? অপশন দেওয়া আছে গঙ্গা, যমুনা, নর্মদা না গোদাবরী। তো সঠিক অপশনটা হবে ওখানে সি এর দাগ, নর্মদা নদীর দক্ষিণে ডেকান মালভূমি অবস্থিত। পরবর্তী কোশ্চেন 15 দাগ, তালিসমান সাবরে ইজ এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হেল্ড বিটুইন হুইচ টু কান্ট্রিজ? তো তালিসমান সাবরে একটি যৌথ সামরিক মহড়া, এটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? তো চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে বি এর দাগ, অস্ট্রেলিয়া এবং US এর মধ্যে অনুষ্ঠিত হয়। এটা 2005 থেকে শুরু হয়েছে তালিসমান সাবরে মিলিটারি এক্সারসাইজ। 19টা দেশ অংশগ্রহণ করে এবং 30,000-এরও বেশি সেনা অংশগ্রহণ করে এই মহড়ায়। 16 দাগের কোশ্চেনে বলছে হোয়াট ডিস্টিংগুইশ গ্রিন ক্রিপ্টোকারেন্সি ফ্রম ট্রেডিশনাল ক্রিপ্টোকারেন্সিস? তাহলে গ্রিন ক্রিপ্টোকারেন্সি প্রচলিত ক্রিপ্টোকারেন্সি থেকে কি আলাদা করে তোলে? তাহলে চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে সি এর দাগ, ইট ইউজেস প্রুফ অফ শেক টু রিডিউস এনার্জি কনজাম্পশন। তো এটি বিদ্যুৎ ব্যবহার কমাতে প্রুফ অফ স্টেক ব্যবহার করে। ঠিক আছে, নেক্সট এবারে হচ্ছে আমরা কটা কোশ্চেন পেয়েছি এখানে? এখানে পেয়েছি আমরা 16টা কোশ্চেন পেয়েছি। এবারে শিফট 2 এ আমরা অ্যানালিসিস করব। 1 দাগ, হোয়াট ইজ আনাদার নেম অফ দ্য গ্রেট হিমালয়াস? তো বৃহৎ হিমালয় পর্বতমালার আরেক নাম কি? চারটে অপশন দেওয়া আছে শিবালিক, হিমাচল, হিমাদ্রি আর আরাবল্লী। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে বৃহৎ হিমালয় পর্বতমালার আরেক নাম হচ্ছে হিমাদ্রি হিমালয়। তারপরে 2 দাগ, in India, 24th January is observed as which one of the following days? তো ভারতে 24শে জানুয়ারি নিম্নলিখিত কোন দিন হিসাবে পালিত
হয়। তো সঠিক অ্যান্সার হবে এখানে বি এর দাগ, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালিত হয় 24শে জানুয়ারি ভারতে। 3 দাগ, দ্য ফেমাস ব্রোঞ্জ স্ট্যাচু নোন অ্যাজ দ্য ডান্সিং গার্ল ওয়াজ ডিসকভার্ড অ্যাট হুইচ ইন্ডাস ভ্যালি সাইট? তাহলে নৃত্যরত মেয়ে নামে পরিচিত বিখ্যাত ব্রোঞ্জের মূর্তিটি কোন সিন্ধু সভ্যতার স্থানে আবিষ্কৃত হয়েছিল? অপশন দেওয়া আছে এখানে হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো না ধোলাভিরা। সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে সি, মহেঞ্জোদারো সাইটে এই নৃত্যরত মেয়ের যে ব্রোঞ্জের মূর্তি সেটা পাওয়া গিয়েছিল। ঠিক আছে। 4 দাগ, রিসেন্টলি হাউ মেনি চিতাস ওয়ার রিলিজড ইনটু দ্য ওয়াইল্ড, মানে জঙ্গলে ছাড়া হয়েছে কতগুলো চিতা অ্যাট কুনো ন্যাশনাল পার্ক ইন শিওপুর ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ? তো সম্প্রতি মধ্যপ্রদেশের শিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানের বনায়নে কতটি চিতাবাঘ মুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, 5টা চিতাবাঘ মুক্ত করা হয়েছে। ঠিক আছে। 5 দাগের কোশ্চেনে বলছে কি যে ঝুম ফার্মিং ইজ মেইনলি প্র্যাকটিসড ইন হুইচ রিজন অফ ইন্ডিয়া? তাহলে ঝুম চাষ প্রধানত ভারতের কোন অঞ্চলে প্রচলিত? তো মেনলি এটা নর্থ ইস্টার্ন যে স্টেট আছে আমাদের ভারতবর্ষে, সেখানে ঝুম চাষ ফেমাস, বা ওখানে করা হয় ঝুম চাষ। 6 দাগ, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI স্কোর ইন দ্য ইয়ার 2023? তাহলে 2023 সালে ভারতের মানব উন্নয়ন সূচক HDI স্কোর কত ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 0.685। 0.685 হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ছিল 2023-এ। 7 দাগ, হুইচ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া হ্যাজ দ্য স্মলেস্ট পপুলেশন অ্যান্ড অলসো দ্য স্মলেস্ট এরিয়া? তো ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি জনসংখ্যা ও আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট? তো এখানে বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে ডি এর দাগ, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে জনসংখ্যা সবচেয়ে কম। 8 দাগ, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইন ইন্ডিয়া আর guidelines provided to instructions for governance in which part and articles of Indian Constitution are they mentioned? তো ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, যেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, শাসন সংক্রান্ত নির্দেশিকা হিসেবে কোন অংশ ও অনুচ্ছেদে উল্লেখিত? ঠিক আছে। তো ভারতীয় সংবিধানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা হচ্ছে পার্ট 4-এ আছে এবং আর্টিকেল হচ্ছে 36 থেকে 51-র মধ্যে এই প্রিন্সিপালস গুলো লেখা আছে। ঠিক আছে, ডিরেক্টিভ প্রিন্সিপালস লেখা আছে। নেক্সট 9 দাগ, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস ক্যান পারফর্ম বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ফাংশনস? তাহলে নিম্নলিখিত কোন ডিভাইস ইনপুট ও আউটপুট উভয় কাজ করতে সক্ষম? 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, কমিউনিকেশন ডিভাইস। কমিউনিকেশন ডিভাইসে ইনপুট যেমন কাজ হয়, আউটপুট উভয় কাজই হয়, ইনপুট আউটপুট দুটো কাজই হয়। ঠিক আছে। তারপরে 10 দাগ, হাউ ডিড নিজাম উল মুলক আশরাফ ঝা স্টাবলিশ দ্য স্টেট অফ হায়দ্রাবাদ? তাহলে নিজাম উল মুলক আশরাফ ঝা কিভাবে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? তো 10-এর সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, হি টুক অ্যাডভান্টেজ অফ মোগল কোর্ট রাইভেলরিজ অ্যান্ড ডিস্টারবেন্স ইন দ্য ডেকান হোয়াইল সার্ভিং অ্যাজ গভর্নর। তাহলে মুঘল দরবারের অন্তর্দ্বন্দ্ব ও দাক্ষিণাত্যের অশান্তির সুযোগ নিয়ে গভর্নর থাকাকালীন ক্ষমতা দখল করেছিলেন তিনি, এই আশরাফ ঝা। ঠিক আছে। নেক্সট তারপরে 11 দাগ, হুইচ প্লাটু ইজ লোকেটেড বিটুইন দ্য আরাবল্লী অ্যান্ড বৃন্ধ রেঞ্জেস ইন ইন্ডিয়া? তো ভারতের আরাবল্লী ও বৃন্ধ পর্বতমালার মধ্যে কোন মালভূমিটি অবস্থিত? তো ভারতের আরাবল্লী ও বৃন্ধ পর্বতমালার মধ্যে কোন মালভূমি অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ, মালওয়া প্ল্যাটু অবস্থিত। ঠিক আছে, মালওয়া মালভূমি অবস্থিত।
12 দাগ, হুইচ ফাউন্ডেশন ডে ওয়াজ সেলিব্রেটেড বাই দ্য ইন্ডিয়ান আর্মি ইন দ্য ইয়ার 2025। 2025 সালে ভারতীয় সেনাবাহিনী কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 77তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। ঠিক আছে, তাহলে 15ই জানুয়ারিতে ভারতের সেনা দিবস পালিত হয়। এটা হচ্ছে 77তম ভারতীয় সেনা দিবস পালিত হয়েছে। ঠিক আছে, সমর্থ ভারত, সক্ষম সেনা। ঠিক আছে, এটা হচ্ছে থিম ছিল। তারপরে 13 দাগ, চন্দ্রযান 4 ইজ প্রপোজড অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং মিশনস। তাহলে চন্দ্রযান 4 কোন মিশন হিসেবে প্রস্তাবিত হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, 4th মুন মিশন হিসেবে প্রপোজ হয়েছে। হুইচ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক স্টাইল ইজ মেইনলি প্রিভেলেন্ট ইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। তো উত্তর পশ্চিম ভারতের কোন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শৈলীটি প্রধানত প্রচলিত? 14 দাগের সঠিক অপশনটা হবে এখানে সি এর দাগ, টাপ্পা। টাপ্পা এখানে বেশি প্রচলিত উত্তর পশ্চিম ভারতে। তারপরে 15 দাগ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কিবোর্ড শর্টকাট অল্ট প্লাস ট্যাব ইন উইন্ডোজ। তাহলে উইন্ডোজে অল্ট প্লাস ট্যাব শর্টকাট কি এর কাজ কি? তো 15 সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, টু সুইচ বিটুইন ওপেন উইন্ডোজ। টু সুইচ বিটুইন ওপেন উইন্ডোজের মধ্যে, মানে ধরো 3-4টে ওপেন উইন্ডো ওপেন করা আছে, তার মধ্যে সুইচ করার জন্য অল্ট প্লাস ট্যাব প্রেস করা হয়। ঠিক আছে, তারপরে 16 দাগ, ইন হুইচ রিজিয়ন ডিড দ্য লুসাই মুভমেন্ট টেক প্লেস। তাহলে লুসাই আন্দোলন ভারতের কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল? অপশন দেওয়া আছে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম আর আসাম। তো 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, মিজোরামে অনুষ্ঠিত হয়েছিল। 17 দাগ, হোয়েন ইজ ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। তো ভারতের জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? তো এটা সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, 12th জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে যুব দিবস, জাতীয় যুব দিবস পালন করা হয়। 18 দাগ, the subject of affiliation of educational institutions comes under which list in the Indian Constitution? তো শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্তির বিষয়টি ভারতের সংবিধানের কোন তালিকার অন্তর্গত? তো আমরা জানি 3টে তালিকা আছে ভারতীয় সংবিধানে, 3টে তালিকার উল্লেখ আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, যেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, রাজ্য তালিকা স্টেট লিস্ট, আর সমবায় তালিকা মানে কেন্দ্র রাজ্য মিলে একটা তালিকা আছে, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট বলা হয়। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কনকারেন্ট লিস্টের মধ্যে রাখা হয়েছে, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 19 দাগ, দ্য প্লাটু হুইচ লাইজ বিটুইন দ্য বৃন্ধ অ্যান্ড সাতপুরা রেঞ্জেস ইজ। তাহলে কোন মালভূমিটি বৃন্ধ ও সাতপুরা মালভূমির মাঝে অবস্থিত? তো 19-এর সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, ডেকান প্লাটু বৃন্ধ এবং সাতপুরা পর্বতের মাঝে অবস্থিত। তো আগের শিফটে আমরা যে কটা কোশ্চেন পেয়েছিলাম করে নিয়েছি, এবারে শিফট 3 করছি। 1-এর দাগ, হুইচ অফ দ্য ফলোইং ইউনিসেলুলার অর্গানিজম ইজ মিক্সোট্রপিক হুইচ পারফর্মস ফটোসিনথেসিস অ্যাজ ওয়েল অ্যাজ অবটেইনস ফুড বাই এনগালফমেন্ট। তাহলে নিচের কোন এককোষী জীব মিক্সোট্রফিক, যা সালোক সংশ্লেষ করে এবং খাদ্য গ্রহণের মাধ্যমে এখানে মানে যে খাদ্যটা সেটাকে গলার্ধকরণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এখানে এনগালফিং মানে হচ্ছে গলার্ধকরণ করে। ঠিক আছে, তো এটা কোনটা? 4টে অপশন দেওয়া আছে, যেমন হচ্ছে প্যারামেসিয়াম, প্লাজমোডিয়াম, অ্যামিবা, আর আরেকটা আছে হচ্ছে ইউগ্লিনা। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, ইউগ্লিনা হবে। ঠিক আছে, নেক্সট 2-এর দাগ, এটা মানে দাগ নম্বর পড়িনি। হুইচ অফ দ্য ফলোইং ব্যাংকস ইজ রেসপন্সিবল ফর গিভিং লোনস টু ডিফেন্স রিলেটেড কোম্পানিজ। তো প্রতিরক্ষা সংক্রান্ত কোম্পানিগুলিকে ঋণ দেওয়ার জন্য নিম্নলিখিত কোন ব্যাংকগুলি দায়ী? 4টে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এক্সিম ব্যাংক হচ্ছে ডিফেন্স রিলেটেড কোম্পানিকে লোন দিয়ে থাকে। মেনলি এটা 3 দাগ হওয়ার কথা ছিল। ঠিক আছে, তো এখানে 2 দাগ পড়ে গিয়েছে, একটা মিস আউট হয়ে গেছে, তো 2 দাগ হিসাবে পড়ছি। 2-এর দাগ, হু ওন দ্য
title at the 2025 German Darts Grand Prix, also known as the Elton Safety Shoes German Darts Grand Prix, held in April 2025 in Munich. তাহলে কে 2025 সালে জার্মান ডার্টস গ্র্যান্ড প্রিক্স, যা এলটন সেফটি শুজ জার্মান ডার্ট গ্র্যান্ড প্রিক্স নামেও পরিচিত, এর শিরোপা জিতেছেন, যা এপ্রিল 2025-এ মিউনিকে অনুষ্ঠিত হয়। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 2-এর বিয়ের দাগ। মাইকেল ভেন গ্যারোয়ান, ঠিক আছে, মাইকেল ভেন গ্যারোয়ান এখানে সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। আর এটা অনুষ্ঠিত হয়েছিল 19 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে। 3-এর দাগ, হাউ ক্যান ইউ রিমুভ এ ওয়াটারমার্ক ইন এমএস ওয়ার্ড। তাহলে এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক কিভাবে সরানো যায়। তো গো টু দ্য ডিজাইন ট্যাব, তারপরে হচ্ছে ক্লিক ওয়াটারমার্ক, সিলেক্ট রিমুভ ওয়াটারমার্ক। তো এইভাবে করে রিমুভ করা যায়। 4-এর দাগের কোশ্চেনে কি বলছে, হোয়েন ডাজ দ্য হ্যাশ REF, তারপরে হচ্ছে এখানে বিস্ময়সূচক চিহ্ন, এরর অকার ইন MS Excel। তাহলে MS Excel এ এই ত্রুটির কখন দেখা যায়। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বিয়ের দাগ। তো বিয়ের দাগ এখানে কি বলেছে, হোয়েন এ ফর্মুলা রেফার্স টু অ্যান ইনভ্যালিড অর ডিলিটেড সেল অর রেঞ্জ, যখন একটি সূত্র এমন কোনো সেল বা রেঞ্জকে উল্লেখ করে যা মুছে ফেলা হয়েছে বা আর বিদ্যমান নেই, ঠিক আছে, তখন এই এররটা দেখায়, হ্যাশ REF, তারপরে এই সেমিক্লোন মতো দেয়। নেক্সট 5-এর দাগের কোশ্চেনে বলছে, হুইচ ইনস্ক্রিপশন ইন উড়িষ্যা রেফার্স টু দ্য 24th তীর্থঙ্কর্স জৈন, এটা হচ্ছে স্পিরিচুয়াল লিডার্স, মানে 24 জন যে তীর্থঙ্কর ছিল জৈনদের, সেটা নির্দেশ করে উড়িষ্যার কোন স্ক্রিপচার। তাহলে উড়িষ্যার কোন শিলালিপিতে 24 জন তীর্থঙ্করের বা জৈন ধর্মগুরুর উল্লেখ রয়েছে। সঠিক অ্যান্সারটা হবে এখানে সি-এর দাগ, হাতি গুম্ফু লিপিতে এর উল্লেখ রয়েছে। তারপরে যেটা কোথায় আছে, উড়িষ্যার উদয়গিরি ও খণ্ডগিরি গুহায় এই স্ক্রিপচারগুলো আছে। 6-এর দাগের কোশ্চেনে বলছে, আন্ডার হুইচ অ্যাক্ট হোয়ার দ্য পাওয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রান্সফার টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিঙ্গিং ইন্ডিয়া আন্ডার ডাইরেক্ট ক্রাউন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে হস্তান্তর করা হয় এবং ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে আসে। 6-এর সঠিক অ্যান্সার হবে এখানে সি-এর দাগ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এ, মানে ভারত শাসন আইন 1858-র মাধ্যমে সরাসরি ব্রিটিশ ক্রাউনের মাধ্যমে ভারত শাসিত হতে শুরু করে। তারপরে 7-এর দাগ, এখানে হু কমা ফ্রম ইন্ডিয়া রিসিভড দ্য রামসার অ্যাওয়ার্ড ফ্রম ফর ওয়েটল্যান্ড কনজারভেশন অন ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2025। তাহলে এটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025-এ। তাহলে 2025-এর বিশ্ব জলাভূমি দিবসে ভারতের পক্ষ থেকে রামসার পুরস্কার পান কে। 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে বি-এর দাগ, জয়শ্রী ভেঙ্কটেশন, ঠিক আছে, জয়শ্রী ভেঙ্কটেশন তিনি এই পুরস্কার পান। এনার বাড়ি হচ্ছে চেন্নাইয়ের কেয়ার আর্থ ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং জলাভূমি সংরক্ষণের অবদানের জন্য তিনি এই সম্মান পেয়েছেন। 8-এর দাগ, হোয়াই ওয়াজ পূজা শর্মা ইনক্লুডেড ইন দ্য BBC's 100 ইন্সপায়ারিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল ওমেন লিস্ট। তাহলে পূজা শর্মাকে কেন বিবিসির 100তম অনুপ্রেরণাদায়ক ও প্রভাবশালী নারীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে সি-এর দাগ, ফর এনশিওরিং funeral rites for over 4,000 abandoned and unidentified bodies in Delhi। তো দিল্লিতে 4,000-এর বেশি পরিত্যক্ত ও অজ্ঞাত পরিচয় মৃতদেহের সাক্ষাৎ নিশ্চিত করার জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। তারপরে 9-এর দাগ, হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF forecast for global economic
গ্রোথ ইন দ্য ইয়ার 2025। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2025 সালের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির কত শতাংশ পূর্বাভাস দিয়েছে? তো 9-এর সঠিক অ্যান্সার হবে 2.8 এই পূর্বাভাস দিয়েছে। মানে IMF থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে যে বিশ্বের যে অর্থনীতির প্রবৃদ্ধি সেটা হচ্ছে 2.8% হবে 2025-এ। 10-এর দাগ, হোয়াট ইজ দ্য প্রাইমারি এইম অফ দ্য ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইলস মিশন ITTM? ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশনের প্রধান লক্ষ্য কি? তো 4টে অপশনের মধ্যে সঠিক অপশন হচ্ছে সি এর দাগ, টু এস্টাবলিশ ইন্ডিয়া অ্যাজ এ গ্লোবাল লিডার ইন টেকনিক্যাল টেক্সটাইলস। তাহলে প্রযুক্তিগত বস্ত্র খাতে ভারতকে বৈশ্বিক নেতৃত্ব স্থানীয় দেশ হিসাবে গড়ে তোলা, এটাই হচ্ছে NTT মূল উদ্দেশ্য। ঠিক আছে, তারপরে পরবর্তী কোশ্চেন এবার হচ্ছে 11 দাগ, অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক সার্ভে 2023-24, what percentage of India's population is expected to live in urban areas by 2030? তাহলে 2023-24 সালের আর্থিক সমীক্ষা অনুযায়ী 2023 সালের মধ্যে ভারতের জনসংখ্যার কত শতাংশ শহরাঞ্চলে বসবাস করবে বলে আশা করা হচ্ছে? তো 11 সঠিক অ্যান্সার হবে সি এর দাগ, ওভার 40%, মানে 40%-এর বেশি আরবান এরিয়াতে থাকার এক্সপেকটেশন করা হচ্ছে, মানে প্রায় 59 কোটি। ঠিক আছে, প্রায় 59 কোটি থাকতে পারে। 12 দাগ, অ্যাকর্ডিং টু আহমদ সিরহিন্দি, হুইচ রুলিং ডাইনেস্টি ডিসেন্ডেন্ট ফ্রম দ্য লিনিয়েজ অফ প্রফিট মোহাম্মদ? তো আহমদ সিরহিন্দির মতে কোন শাসক বংশ নবী মোহাম্মদের বংশধর ছিল? তো 12 সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ, মোগল ডাইনেস্টি। নেক্সট 13 দাগ, হুইচ সিটি হোস্টেড দ্য ব্রিক্স সামিট ইন রাশিয়া, দ্য ক্যাপিটাল অফ তাতারস্তান রিপাবলিক? তো রাশিয়ার কোন শহরে 2024 সালে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে সি এর দাগ, কাজান শহরে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে যেটা হয়েছিল হচ্ছে 22 অক্টোবর থেকে 24 অক্টোবরের মধ্যে এটি সংগঠিত হয়েছিল। ঠিক আছে, 14 দাগ, হোয়াট ওয়াজ জুডিশিয়াল রিভিউ মিন? তাহলে বিচারিক পুনর্বিচার বলতে কি বোঝায়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, জুডিশিয়াল রিভিউইং দ্য ভ্যালিডিটি অফ লস অ্যান্ড অর্ডার। তাহলে বিচার বিভাগীয় আইন ও আদেশের বৈধতা পুনর্বিচার করাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। 15 দাগ, ইন হুইচ স্টেট ডাজ দ্য তাপি রিভার অরিজিনেট? তাহলে তাপি নদীর উৎপত্তি কোন রাজ্যে? তো 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে সি এর দাগ, মধ্যপ্রদেশে উৎপত্তি হয়েছে। যেটা উৎপত্তি হয়েছে দেখো কোথায়, সাতপুরা পর্বতমালার থেকে উৎপত্তি হয়েছে, আর বেতুয়া জেলার কাছে এটা উৎস। 16 দাগ, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2023? তো 2023 সালে দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্থান কত ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, তাহলে 180টা দেশের মধ্যে ভারতের স্থান কত? 93। ঠিক আছে, নেক্সট, এটা 2023-এর রিপোর্ট অনুযায়ী। 17 দাগ, 17 দাগ কোশ্চেনে বলছে কি যে হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? তাহলে NHRC এর কারেন্ট চেয়ারপারসন কে? ঠিক আছে, তো বর্তমান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন কে? তো সঠিক অপশনটা হবে এখানে সি এর দাগ, জাস্টিস ভি রামা সুব্রমণ্যম। জাস্টিস ভি রামা সুব্রমণ্যম এখন বর্তমানে হিউম্যান রাইট কমিশনের চেয়ারপারসন। তো ইনি আগে ছিলেন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। ঠিক আছে, 18 দাগ, হোয়ার ইজ মুঘল এম্পায়ার ঔরঙ্গজেবস মৌসেলাম লোকেটেড নাও ইন আইডিওলজিক্যাল অর পলিটিক্যাল কন্ট্রোভার্সি? তাহলে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি, মৌসেলামের সমাধি কোথায় অবস্থিত, যা বর্তমানে আদর্শগত বা রাজনৈতিক বিবাদের বিষয়? 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, খুলদাবাদ মহারাষ্ট্র। খুলদাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে 19 দাগ, দ্য রিভার আইসল্যান্ড মাজুলি ইজ লোকেটেড ইন হুইচ রিভার? তাহলে মাজুলি নদী দ্বীপটি কোন নদীর মধ্যে অবস্থিত? তো যমুনা, পদ্মা,
গঙ্গা না ব্রহ্মপুত্র? তাহলে সঠিক অ্যান্সার যেটা হবে, মাজুলি দ্বীপটি এটা ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত। তারপরে 20 দাগ, ইন এমএস ওয়ার্ড কন্ট্রোল প্লাস এইচ ইজ ইউজড টু। তাহলে এমএস ওয়ার্ডে কন্ট্রোল প্লাস এইচ ব্যবহার করা হয় কিসের জন্য? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এ দাগ এখানে, ওপেন ওপেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইথ রিপ্লেস ট্যাব। ঠিক আছে। 21 দাগের কোশ্চেনে বলছে দ্য 74th অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু। তো ভারতের সংবিধানের 74তম সংশোধনীটি কি সম্পর্কিত? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে ডি এর দাগ। এটা হচ্ছে আরবান আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে। তো এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি সম্বন্ধীয় একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল 74তম সংবিধান সংশোধনীতে। 22 দাগ, হাউ মেনি মেলকার্তা রাগাস আর দেয়ার ইন কন্টেম্পোরারি কর্ণাটকি মিউজিক? তাহলে সমসাময়িক কর্ণাটকি সঙ্গীতে মোট কতটি মেলকার্তা রাগ রয়েছে? তো সঠিক অপশনটা হবে এখানে এ দা, 72টা রাগ রয়েছে। ঠিক আছে। তারপরে 23 দাগ, ইন 1946 মহাত্মা গান্ধী ভিজিটেড হুইচ প্লেস টু রিস্টোর কমিউনাল হারমোনি? তাহলে 1946 সালে মহাত্মা গান্ধী সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে কোন স্থানে গিয়েছিলেন? তো 23-এর সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, নোয়াখালীতে গিয়েছিলেন। তারপরে 24 দাগ, হুইচ কম্পাউন্ড ইজ নট এ প্রিকারসর ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ফেনল? তাহলে কোন যৌগটি ফেনল তৈরিতে অগ্রদূত নয়? তো চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে ডি এর দাগ, মিথেন নয়। 25 দাগ, হুইচ অর্গানিজমস এক্সিবিট বোথ অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক নিউট্রিশন? তাহলে কোন জীবগুলি অটোট্রপিক এবং হেটারোট্রপিক উভয় পুষ্টি প্রদর্শন করে? তো 25-এর সঠিক অ্যান্সার হবে এখানে এ, ব্যাকটেরিয়া। তারপরে লাস্ট কোশ্চেন এখানে বলছে, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড বাল গঙ্গাধর তিলক স্টার্ট দ্য নিউজ পেপার মারাঠা? তাহলে মারাঠা নামে যে নিউজ পেপার চালু করেছিল সেটা কোন ল্যাঙ্গুয়েজে ছিল? তাহলে বাল গঙ্গাধর তিলক কোন ভাষায় মারাঠা পত্রিকাটি প্রকাশ করেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রকাশ করেন। তাহলে কেশরী নামে আরেকটা পত্রিকাও বের করেছিলেন, সেটা মারাঠি ভাষায় ছিল, আর মারাঠা নামে যেটা বের করেছিলেন সেটা হচ্ছে ইংলিশ ভাষায় ছিল। ঠিক আছে। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।